যে এই অলির মহব্বতে আমরা এই দরবারে আসা যাওয়া করি, এই অলিকে ভালোবাসি, অলিকে মহব্বত করি। তাই এবছর একজন গেছি, আগামীতে আমি একজন 3 জন নিয়ে যাব। পারবেন না হিম্মত করলে? হ্যাঁ, চেষ্টা করবেন, চেষ্টা করবেন, দেখবেন লোক ইনশাল্লাহ লোকে লোকারণ্য হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন নেক আমল করার জন্য। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বিশ্বের বড় পীর, যে পীরের কদম দুনিয়ার সমস্ত পীরের গর্দানে। বলেন না সুবহানাল্লাহ। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রুহানি জগতে যখন ছিলেন, এই রুহানি জগতে আল্লাহ পাক এই রুহু গুলানকে কাতার বন্ধ করে দাঁড়াইতে হুকুম দিচ্ছেন। নবী রাসূলের কাতারে দেয়া বড় পীর আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি জিলানী রহমতুল্লাহ আলাইহি রুহু দিয়ে দাঁড়াইছে। একে একে 3 বার আল্লাহ বলে, হে আব্দুল কাদের, তুমি তো নবী রাসূল না, এটা নবী রাসূলের কাতার, এটা নবী রাসূলের কাতার। তুমি হলো এই দুনিয়াতে আখেরি পয়গম্বরের বেহতরিন উম্মত, তোমার মতো সেরা উম্মত আর কেউ যাবে না। আমরা সেই তরিকার সবক যদি করতে পারি, যে একজনকে জিকির করলাম আল্লাহ আল্লাহ, জিকির করলাম না, কলবে আল্লাহ, উনি বলেন এই তরিকাতের একটা সবক মস্ক করার পরে যদি কোনো বান্দা দুনিয়াতে বিদায় গ্রহণ করে, আল্লাহ পাক তাকে কবরের মধ্যে ফেরেশতা দিয়ে বাকি সবক শিক্ষা দান করবেন। এবং ওই লোকটাকে হাসরে ময়দানে আলেম আলেম বিল্লাহ বিল্লাহ হাসরে উঠাবে। আর নকশবন্দ মুজাদ্দিদ তরিকার যিনি ইমাম মুজাদ্দিদ আল ফুসানি রহমতুল্লাহ আলাইহি, উনি বর্ণনা করেছেন, আমার এই তরিকার সবক যারা করবে তার বাপ দাদার 14 গোষ্ঠী নাম আমি মুজাদ্দিদ আল ফুসানি বলে দিতে পারবো। সেই সবক আমাদের মধ্যে আছে কিনা? আছে না? কাজেই সবক করবেন, সকাল সন্ধ্যা দিকে যাত্রা করবেন। হ্যাঁ, আল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে স্মরণ করো। যে আল্লাহকে স্মরণ করবে সে কি গুনার কাজ করতে পারে? পারবে? উঠতে বসতে চলতে ফিরতে সবসময় আল্লাহকে ডাকতেছে। আল্লাহ তাহলে দেখতেছেন না? আর আমরা যদি মনে করি আল্লাহ তো আমার দেখে না, কে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর ভিতরে জালিম যখন প্রহার করছিল আর বলছিল, হে বিলাল, এই যে এত প্রহার করতেছি, তোমার আল্লাহ কোথায়? তোমার আল্লাহ দেখে না? তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিয়েছিলেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। লো বেদিন, তুই যেদিকেই তাকাস না কেন সেই দিকে আমার আল্লাহ আছে। আছেন না? যেদিকে তাকাবে সেদিকে আল্লাহ আছে। এক ইংরেজ হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেছিল যে আপনাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আপনার এই কালেমার উপরে আমি ঈমান আনবো। শর্ত দিতে কি 3টা? তো 3টা প্রশ্ন করবো,
এই প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আপনার উপর ঈমান আনবো, আপনার কালেমা মানবো। কি প্রশ্ন? আল্লাহ এখন কি করতেছেন, এটা 1 নম্বর প্রশ্ন। হ্যাঁ, আল্লাহ এখন কি করতেছেন। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ কোন দিকে তাকাই দিচ্ছেন। 3 নম্বর প্রশ্ন, আল্লাহর রং কি। আল্লাহ এখন কোন দিকে, আল্লাহ কি করতেছেন। তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও ইংরেজ, তোমার এই প্রশ্নের সমাধান যিনি করবে তাকে কেমন মনে করো, তাকে মাথায় রাখবে। বলে যাও, আমি তোমার এই 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। যে জবাব দিবে তাহলে তো তুমি মাথায় রাখবে, ঠিক না? ঠিক। তো চেয়ার থেকে ওঠো। চেয়ার থেকে উঠছে, ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই চেয়ারে যে বসছে সিংহাসন। তোমার প্রথম প্রশ্ন কি ছিল, আল্লাহ খান কি করতেছেন। আল্লাহ তোমার কান ধরে উঠে আমাকে তোমার জায়গায় বসিয়ে দিয়েছে। 2 নম্বর, আল্লাহ এখন কোন দিকে তাকায় রয়েছে। ওই একটা হেজাক ধরাও, আগে যদি হেজাক আসল হতে হেজাক ধরাইছে, বলে এর আর ওটা কোন দিকে আছে, তাহলে চতুর্দিকেই আছে। চতুর্দিকে আছে, আমার আল্লাহ চতুর্দিকে তার নজর আছে। যেদিকেই তাকাইবে সেদিকেই আমার আল্লাহ আছে। 3 নম্বর হল আল্লাহ রং কি। যেমন মানুষের গায়ের রং আছে, আল্লাহর তো রং আছে, ও বুঝাইতেছে। আল্লাহর রংটা কি, বলে রঙের কথাও তাকে বুঝাইব। উনি একটা পাথরের টুকরে হাতে নিতেন, আগেই বলার আগেই উনি পাথরের টুকরা সংগ্রহ করে রাখতেন। ও সোজা হয়ে দাঁড়াও, দাঁড়াইছে, কপালে মেরে দিতে পাথর, কপালে পাথর মারছে, ব্যথায় তো ছটফট করতেছে। এই ইংরেজ কি হচ্ছে, ব্যথা। ব্যথা কিসের ব্যথা, রংটা কি, এই ব্যথার রং কি। অনুমানে আমি তো বলতে পারতেছি না, অনুমানে বুঝতে হবে আমার আল্লাহ রং এই, আমার ব্যথা রং এই। ঠিক হতো। তখন ওই ইংরেজ সঙ্গে সঙ্গে বললো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন আল্লাহ পাক কি না করতে পারে। হ্যাঁ, আল্লাহ সব করতে পারে। তো সেই আল্লাহকে ভোলা যাবে না। উঠতে বসতে চলতে ফিরতে সবসময় আল্লাহকে স্মরণ রাখবে, তাহলে ইনশাল্লাহ কবরে দেওয়াও কোনো ভয় নেই। আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়া আমি আল্লাহকে ভুলো নাই, আমি আল্লাহ তোমার কবরে যাবো তো ভুলবো না। আর দুটোরকম কি লাহাদিকম, আল্লাহ বলে আমি তোর কবরে জগতে স্মরণ রাখবো। আল্লাহ পাক যার কবর জগতে স্মরণ রাখবেন তার কোন ভয় আছে? কোনো ভয় নাই। দুনিয়াতে যারা আল্লাহকে ভুলে নাই, আল্লাহ বলে আমি আল্লাহ তোদেরকে ভুলি নাই। তুই কবরে আয়, কবরে আইলেই তো শান্তি আর শান্তি। কি শান্তির জায়গা না বেশান্তির জায়গা। কি কবর শান্তির জায়গাও আবার অশান্তির জায়গাও, ঠিক না বেশি? যে শান্তির কাজ করে যাবে আল্লাহ তাকে শান্তি মিলে দেবে। তো যাই হোক, কাছে আবশ্যিক। আর যে সমস্ত এলাকায় আমি নিযুক্ত করা আছে, জিকির তালকিন হয় না, কি গান জিকির হয় না, না বন্ধ হয়ে গেছে? জিকির বন্ধ হয়ে গেলে কলম মরে যাবে, জেল মরে যাবে। আর মরা জেলের কোনো দাম নাই। দাম আছে? যে গাছে সার হয় না, এই গাছে কিসে ধরে? গুণে ধরে। তাহলে এই কলমের জন্য ঘুরে না ধরে, কলমটাকে তাজা রাখতে হবে। কিসের দ্বারা? আল্লাহর জিকিরের দ্বারা।
এবং আল্লাহ বলেন হাদিসে কুদুসির ভিতরে, মান তাহাল্লাকা বি শাফাতাহু, যার দুইটা ঠোঁট আমি আল্লাহর নামের সঙ্গে স্মরণ করে, আমি আল্লাহকে ভুলবো না। এই দুইটা ঠোঁট আল্লাহর নামে তার জিকির করতে হবে, তার দেখবেন আল্লাহ তাকে ভুলবে না। কাজে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এবং সকলেই সকলের জন্য দোয়া করবেন। তো অনেক আল্লাহর বান্দা উমরাহতে যাওয়ার জন্য নিয়ত করেছেন, আল্লাহ যেন তাদের হজকে আল্লাহ কবুল করেন, যাওয়ার রাস্তাকে যেন আল্লাহ পরিষ্কার করে দেন, সব সহজ করে দেন, বলেন আমিন। যত জটিলতা আছে সব সহজ যেন করে দেন। আল্লাহ এই যে আমার সামনে সাদা রুমাল বান্ধা একজন, উনি নিয়ত করেছেন যাবেন, আল্লাহ কবুল করুন। যত মালা মুসিবত আছে আল্লাহ সব দূর করে দেন, বলেন আমিন। আর বিশেষভাবে আব্দুল মজিদ শিকদার আমাদের দরবারে খুব খায়ের খালো, দরবারে অনেক কিছু উনি করেছেন। আজ উনি অনেক বিপদে আছেন। ওনার ছেলে বারবার ফোন করে বলছে, দাদা আমার আব্বা এই অবস্থার উপরে আছেন,